চাকরি পরীক্ষার জন্য দ্বিঘাত সমীকরণ টপিকটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই টপিক থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় সবসময় একটা প্রশ্ন থাকে। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। চলুন দেখে নিই। আমি একটি প্রশ্ন লিখেছি। প্রশ্নটি হলো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b স্কোয়ার মাইনাস 4ac হবে কত হবে? অপশন, চারটা অপশন। এ নাম্বার অপশন গ্রেটার দেন 0, বি নাম্বার অপশন লেস দেন 0, সি নাম্বার অপশন ইকুয়াল টু 0, ডি নাম্বার অপশন কোনোটি না। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে বড় হবে, বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট হবে, আর বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের সমান হবে। এটা হলো আমাদের প্রশ্ন। তো এটা জানার আগে আমাদের দ্বিঘাত সমীকরণ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রথমে আসি যে দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। আমরা জানি কোনো বহুপদী সমীকরণের ঘাত যখন 2 হয় তখন সেই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার, এই যে সমীকরণটা, এটা এক্স চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ রূপ। অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখন এখানে একটা কথা মনে রাখতে হবে যে এখানে এ ইকুয়াল টু 0 হতে পারবে না, কারণ খুব সিম্পল, যদি এ ইকুয়াল টু 0ই হয়ে যায় তাহলে কিন্তু এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, কারণ এ ইকুয়াল টু 0 হলে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জন্য এই দ্বিঘাত সমীকরণের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আদর্শ রূপ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল টু 0 হতে পারবে না। আরেকটা কন্ডিশন হলো এ বি এবং এ সি এই তিনটা কি মূল সংখ্যা, এটা কন্ডিশন। তো যাই হোক, এখন আসি যে এটা হচ্ছে আমাদের যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা আদর্শ রূপ। এটা যেহেতু এর ঘাত 2 অর্থাৎ এর বীজদ্বয় বলা হচ্ছে বীজদ্বয়, অর্থাৎ দুইটা মূল হবে। সেই মূল দুটা কি আমরা জানি, এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ। এটা আমরা সবাই জানি যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের সমাধান। দুইটা বীজ পাবো, দুইটা মূল পাবো, সেটা কত? একটা হচ্ছে মাইনাস বি, এখানে প্লাস মাইনাস দুইটা, আর একটা হচ্ছে এক্স এর মান পাবো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইস এ, আর একটা এক্স এর মান কত? মাইনাস বি, মাইনাস ধরলে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, একটা প্লাসের জন্য একটা কি মাইনাসের জন্য, এখানে আমরা দুইটা এক্স এর দুটা মান পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে এই যে রুটের ভিতরের যে অংশটা আমরা দেখেছি, এই অংশটা নিয়ে আমাদের প্রশ্নটা যেটা ছিল সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? অপশন 4টা দেওয়া আছে। এখন এই যে রুটের ভিতরে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac এটা নিয়ে আমাদের প্রশ্ন। এখন খেয়াল করুন, যেহেতু এটা রুটের ভিতর, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন প্রশ্ন বলছে, প্রথমবার বলছে বাস্তব। যদি বাস্তব হতে হয় রুটের ভিতরে, যদি এক্স এর এই মানটা যদি বাস্তব হতে হয় তাহলে অবশ্যই রুটের ভিতরের এই অংশটা কি হতে হবে? পজিটিভ হতে হবে। পজিটিভ হতে হলে অবশ্যই রুটের ভিতরের এটা কি হবে? শূন্য থেকে কি হতে হবে? বড় হতে হবে। এখন শূন্য সমান, এটাও কিন্তু পজিটিভ, কিন্তু শূন্যের সমান হলে কি হয় আমরা দেখব। খেয়াল করুন, শূন্যের সমান হলে প্রথমে আমরা শূন্যই ধরলাম, শূন্য ধরলে কত হবে? যদি আমরা শূন্য ধরি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac মানটা 0। যদি 0 তাহলে পুরাটা কি হবে? 0 হবে। 0 হলে তাহলে x এর আমরা কয়টা মান পাবো? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস 0 বাই টুয়াইস এ, অর্থাৎ x ইকুয়াল টু মাইনাস বি বাই টুয়াইস এ, আবার x ইকুয়াল টু মাইনাস বি মাইনাস বাই টুয়াইস এ, অর্থাৎ x এর দুইটা মান পাবো, সেটা হবে মাইনাস বি বাই টুয়াইস এ। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, আপনারা খেয়াল করুন, বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়, অর্থাৎ রুটের ভিতরে অংশটা যদি 0 হয়ে যায়, তবে এক্স এর যে দুইটা মান প্লাস এবং মাইনাস, সেক্ষেত্রে এক্স এর মানটা আমরা সেম হয়ে যায়। সেই সেম মানটা কত? দুইটা মান, এক্স এর দুইটা মানই পাবো হচ্ছে মাইনাস বি বাই 2a। অর্থাৎ বীজদ্বয় কি হয়ে যাচ্ছে? বীজদ্বয় পরস্পর সমান হয়ে যাচ্ছে। এক্স এর প্লাস ধরলেও মাইনাস বি বাই টুয়াইস এ, মাইনাস ধরলেও
মাইনাস বি বাই টোয়াইস এ, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলদ্বয় কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। এই জন্য আমার এই কন্ডিশনটা বলেছে মূলদ্বয় অসমান হতে হবে, এই জন্য এই কন্ডিশনটা আমাদের নেওয়া সম্ভব না। তাহলে কি আরেকটা কন্ডিশন, আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে কি বড় হতে হবে। এখন শূন্য থেকে বড় হলে প্রথম কথা, যেহেতু বলেছে বাস্তব, তাহলে অবশ্যই কি শূন্য থেকে বড় হতে হবে, অর্থাৎ পজিটিভ কোনো মান হবে, রুটের ভিতরে পজিটিভ কোনো মান হবে। রুটের ভিতরে যদি পজিটিভ কোনো মান হয় তাহলে এক্স এর আমরা মান দুইটাই পাবো, এখানে দুটা ভিন্ন মান পাবো, একটা হচ্ছে মাইনাস বি প্লাস এখানে পজিটিভ সামথিং, আর একটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস এখানে পজিটিভ এখানে পজিটিভ সামথিং, অর্থাৎ এক্স এর সেক্ষেত্রে আমরা দুটা ভিন্ন মান পাবো, এবং সেই দুটা ভিন্ন মান এখানে বলছে মূলদ্বয় বীজদ্বয় কি হবে, বাস্তব, অর্থাৎ রুটের ভিতরে পজিটিভ মান হলে মূলদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে, তখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন কি 0 হলে এখানে বি স্কোয়ার ইকুয়াল কত পাবো আমরা, বি স্কোয়ার ইকুয়াল টু পাবো 4ac। অর্থাৎ তাহলে আমার এই প্রশ্নটার উত্তর কত হবে, এই প্রশ্নটার উত্তর হবে এ, অর্থাৎ গ্রেটার দেন 0 হবে। আমরা দেখলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় কি হবে, বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। এখানে আরো, অর্থাৎ আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে গ্রেটার দেন 0, বি স্কোয়ার মাইনাস 4ac হবে গ্রেটার দেন 0। এখানে আরো কিছু ব্যাপার আমাদের জানতে হবে, যদি এখানে এই যে রুটের ভিতরে অংশটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই বি স্কোয়ার মাইনাস 4ac শূন্য থেকে ছোট হলে কি হবে, আমরা জানি যদি শূন্য থেকে ছোট মানে কি নেগেটিভ মান, অর্থাৎ মাইনাস, রুটের ভিতরে যদি মাইনাস আসে আমরা জানি, সবাই জানি সেটা কি হয়ে যাবে, একটা কাল্পনিক সংখ্যা হবে, একটা অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। অনুবন্ধী জটিল সংখ্যা জিনিসটা কি আমরা জানি, ওই ফ্যাক্টর আই এর ফ্যাক্টর চলে আসবে, আই এর ফ্যাক্টর কি আমরা জানি, আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1, অর্থাৎ যদি রুটের ভিতরে মাইনাস চলে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, কাল্পনিক বা অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য থেকে ছোট হয় সেটা কি হবে, মূলদ্বয়, মূলদ্বয় হয়ে যাবে অবাস্তব এবং অসমান, মূলদ্বয় হয়ে যাবে কি অবাস্তব, অসমান এবং কাল্পনিক সংখ্যা, ঠিক আছে, ওকে। এখন যদি আরেকটা কন্ডিশন, সেটা হলো যদি মূলদ্বয় বি স্কোয়ার মাইনাস 4ac এই রুটের ভিতরে অংশটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, খেয়াল করুন, যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে থাকে তাহলে এখানে একটা কি, আমরা এখানে একটা পজিটিভ মান পাবো। যদি পজিটিভ একটা মান পেয়ে থাকি তাহলে দুটা যে মূল পাবো সেটা কি, মাইনাস বি, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, সেক্ষেত্রে মূলদ্বয় কি হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় কি হবে, প্রথমে আসি বাস্তব হবে এবং কি হবে, অসমান হবে এবং কি হবে, মূলত হবে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হলে মূলদ্বয় বাস্তব, বাস্তব এই কারণে, কারণ ভিতরের অংশ কি পজিটিভ অংশ, এই কারণে বাস্তব, এবং অসমান এই কারণেই যে দুইটা মূলই অসমান হবে, একটা প্লাস ধরলে একটা আসবে, মাইনাস ধরলে একটা আসবে, এই জন্য অসমান, আর কি হবে, মূলদ্বয় মূলত হবে। সো এই আমাদের চারটা কন্ডিশন, আমি চারটা কন্ডিশন আবার লিখে দিচ্ছি। একটা ছিল কন্ডিশন, আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, একটা কন্ডিশন ছিল আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac, অর্থাৎ একটা কন্ডিশন হলো বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে কি হবে, 0 হলে আমরা দেখলাম যে মূলদ্বয় কি হবে, সমান হবে এবং বাস্তব হবে, কারণ এই রুটের ভিতরের যে অংশটা ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হলো আমাদের ডিটারমিনান্ট, ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ নিশ্চয়ক, দীঘার সমীকরণ, এটা হচ্ছে নিশ্চয়ক, এটার উপরেই ডিপেন্ড করতেছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac। এখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে মূলদ্বয় কি হবে, বাস্তব হয়ে যাবে, কারণ অবাস্তব হওয়ার সুযোগ নেই, কারণ এখানে মাইনাস আসবে না, 0 হয়ে যাবে, তাহলে প্রথম আসে মূলদ্বয় কি হবে, বাস্তব হবে এবং কি হবে, সমান হয়ে যাবে, কারণ এক্স এর মানে দুইটাই কি সেম হয়ে যাবে, অর্থাৎ মাইনাস বি বাই টোয়াইস এ হয়ে যাবে, আমরা যেটা দেখেছি। এরপর কন্ডিশনটা কি, 2 নম্বর কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 হলে অর্থাৎ শূন্য থেকে বড় হয়ে গেলে রুটের ভিতরে, তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে গেলে আমরা কি ডেফিনেটলি এটা কি বাস্তবে একটা মান পাবো, এবং কি হবে, অবশ্যই কি অসমান হয়ে যাবে, খুবই স্পষ্ট যে যদি এটা পজিটিভ হয়ে যায় তাহলে কি যে দুটো মূল পাবো সেই মূল দুটা কি হবে, বাস্তব হবে এবং কি হবে, অসমান হয়ে যাবে, ওকে। 3 নম্বর কন্ডিশন ছিল যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি শূন্য থেকে ছোট হয়, এখন শূন্য থেকে রুটের ভিতরে যদি শূন্য থেকে ছোট হয়ে যায় বি স্কোয়ার মাইনাস 4ac, স্পষ্টত এখানে একটা মাইনাস চিহ্ন চলে আসবে রুটের ভিতরে,
আর ওটার ভিতরে মাইনাস চিহ্ন আসা মানে কি, আমরা জানি এটা কি কাল্পনিক সংখ্যা বা অনুবন্ধী জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি, ওই যে আই স্কোয়ারের ফ্যাক্টর চলে আসবে, আমরা জানি যে আই স্কোয়ার ইকুয়াল টু কি -1, এই ফ্যাক্টরগুলো চলে আসবে এটা। অর্থাৎ 0 থেকে ছোট হলে কি হয়ে যাবে, কাল্পনিক একটি সংখ্যা আসবে বা অনুবন্ধী জটিল সংখ্যা হয়ে যাবে। আরেকটা কন্ডিশন হচ্ছে, চারটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, এটা যদি পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে কি হবে, যদি এই বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটা যদি পূর্ণবর্গ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি এখানে একটা পজিটিভ মান আসবে। যদি পজিটিভ মান এসেই থাকে তাহলে আমার যে মূল পাবো সেই মূল দুটা কি হবে, বাস্তব হবে, এবং কি হবে, পজিটিভ মান আসলে অবশ্যই অসমান হবে, এবং কি হয়ে যাবে, মূল দুটা কি হবে, মূলদ হবে। এই চারটা কন্ডিশন হলো আমাদের, এই চারটা কন্ডিশন থেকে মূলত এই ছোট্ট একটা টপিক থেকে আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা, বিসিএস থেকে শুরু করে প্রাইমারি পরীক্ষা, এখান থেকে একটা প্রশ্ন আসবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।